হ্যালো বন্ধুরা, আজকে আমরা 36-এর দাগের প্রশ্ন থেকে শুরু করব। 36-এর দাগের প্রশ্নে বলছে, এ ট্রেডার buys some goods for rupees 150 if the overhead expenses be 12% of cost price, then at what price should it be sold to earn 10%? অর্থাৎ একজন ট্রেডার মানে ব্যবসায়ী, সে কিছু জিনিস কিনেছে 150 টাকায় এবং এই জিনিসগুলো কিনে আনতে বিভিন্ন খাতে তার আরও 12% খরচা হয়েছে। এই যে 150 টাকা তার মানে কস্ট প্রাইসের, তাহলে বলো যে কত টাকায় বেচলে তার 10% লাভ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপি দেওয়া আছে 150 টাকা, এবং এই 150 টাকা শুধু সিপি না, এর সঙ্গে এই 150 টাকার 12%ও সিপি, কারণ ওভারহেড এক্সপেন্সেস বলে দিয়েছে। তাই আমরা কি করব, 150 গুণ 12/100, তাহলে এটা 12% হয়ে গেল। এটা 2, এটা 3, 50 দিয়ে কাটলাম, এটা 6, 318 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, এই দুটো যোগ করে দিলে টোটাল হচ্ছে 168 টাকা। তো 168 টাকা টোটাল সিপি এটা। এবার আমাদের বলছে যে আমাদের বলছে 10% লাভ করতে হবে। তো 10% লাভ মানে আমরা কি জানি, 10% মানে আমরা জানি যে 1/10। এবার যদি লাভ হয় তাহলে কত হবে, 11/10। নিচে হলো সিপি, উপরে এটা এসপি। তো আমাদের এই 168টা অবশ্য সিপি, তো 168কে আমরা সিপি দিয়ে ভাগ করব, মানে 10 দিয়ে ভাগ করব, এবং যেটা লাগবে আমাদের এসপি লাগবে, তাই এসপি দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে 11 দিয়ে যে কোনো জিনিসের গুণ করার সহজ নিয়ম আমরা জানি, যে একটা সংখ্যা যোগ করে করে যেতে হবে। তো 8, প্রথম 8টা বসিয়ে দিতে হবে। 8 আর 6 14, 4 হবে, হাতে 1 হবে, একটাই এই 6-এর সঙ্গে যোগ হলো 7, 7 আর 1 8, আর এই একটা বসে যাবে নর্মালি। এবং যেহেতু 10 দিয়ে ভাগ করবো, তাই একটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, তো এখানে একটা পয়েন্ট বসবে। তাহলে আমাদের 184.8 এটা উত্তর হয়ে যাবে অপশান এ। এবারে 37-এর দাগের প্রশ্নটা পড়া যাক। বলছে, দ্য প্রফিট আর্নড আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর ₹625 ইজ সেম অ্যাজ লস ইনকার্ড আফটার সেলিং দ্য আর্টিকেল ফর ₹435, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। অর্থাৎ বলছে যে 625 টাকায় বিক্রি করায় একটি আর্টিকেলে যে পরিমাণ লাভ হয়, সেই পরিমাণ 435 টাকায় বেচলে যে ক্ষতিটা হয় সেটার সমান। তাহলে বলো এই জিনিসটার কস্ট প্রাইস কি বা কত। তো এই ধরনের প্রশ্নে আমরা সিম্পলি এই যে দুটো ভ্যালু দিয়েছে 625 আর 435, এই দুটোকে যোগ করব। 625 যোগ 435, এই দুটোকে যোগ করলাম, তো 600 আর 400 1050 60 1060, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, দিলেই উত্তর বেরিয়ে আসবে, কস্ট প্রাইস বেরিয়ে আসবে। তাহলে 530, অপশান বি। এটাকে আমরা যে মেথডিক্যালি করলে করা যায়, কোনো ব্যাপার না। তো মেথডিক্যালি আমি বলে দিচ্ছি, যখন আমরা এখানে সিপিটাকে ধরে নিচ্ছি এক্স। এবার যখন আমাদের লাভ হয় তখন আমরা সবসময় এসপি থেকে সিপি বিয়োগ করি। তাহলে প্রথম ক্ষেত্রে লাভ হয়েছে, তো প্রথম ক্ষেত্রে এসপি কত, 625, এর থেকে আমাদের সিপি এক্স বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে লাভ পড়ে থাকবে, এই লাভ সমান বলেছে লস,
তো লস বার করতে গেলে আমরা কি করি সব সময়, আমরা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বিয়োগ করি। তাহলে আমাদের কস্ট প্রাইস কত এক্স, এর থেকে আমরা 435 টাকা বিয়োগ করে দিলে আমাদের লস পড়ে থাকবে। তো এই লস সমান এই লাভ, এটা আমাদের বলে দিয়েছে। তো এই এক্সটা এদিকে আনলাম, তাহলে -2x হলো, -2x সমান এইটা এদিকে গেল, তাহলে -1060 হয়ে গেল। তো মাইনাস মাইনাস কেটে গেল, এই 2 দিয়ে এটাকে কাটলাম, তাহলে হয়ে গেল 530। এটা আমাদের সে আবার এগেন অপশান বি উত্তর। তো এভাবে আমরা খুব সহজেই করতে পারি এটাকে। এবারে 38 থেকে প্রশ্নটা পড়া যাক। বলছে এ সোল্ড এ ওয়াচ টু বি অ্যাট 20% গেইন অ্যান্ড বি সোল্ড ইট টু সি অ্যাট এ লস অফ 10%. ইফ সি বট দ্য ওয়াচ ফর ₹216, at what price did A purchased it? অর্থাৎ বলছে এ একটা ঘড়ি বি এর কাছে 20% লাভে বিক্রি করে, বি সেটাকে সি এর কাছে 10% লসে বিক্রি করে, এবং সি কী করে সেটাকে কেনে 216 টাকায়। তাহলে বলো এ কত টাকা কিনেছিল। তাহলে এ ধরনের প্রশ্নে আমরা ধরে নেব যে এ কিনেছিল এক্স টাকায়, তাহলে এ সমান আমরা এক্স লিখে নিচ্ছি। তো আমাদের এবার করতে হবে যেটা এক্স ইন্টু, এটা তো যেহেতু ক্রয় মূল্য, এবং প্রথমে বলেছে যে এ এর 20% লাভ হয়। তো 20% লাভ মানে আমরা কি জানি, 20% মানে আমরা জানি 1/5, এটা প্রফিট, এটা সিপি, লাভ হলে কি হবে 6/5, উপরেরটা হবে এসপি, নিচেরটা হবে সিপি। নিচে সবসময় সিপি থাকে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। তো আমরা সিপিকে সিপি দিয়ে ভাগ করব, মানে 5 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব। তো এটা এখন বিএসসিপি, এটা এখন এ বেচে দিয়েছে, তো বিএসসিপি এটা। তো এই বিএসসিপিটা বি সি এর কাছে 10% লসে বিক্রি করেছে। তো 10% মানে আমরা কি জানি, 10% মানে আমরা জানি 1/10, লস হয়েছে তাই আমরা বিয়োগ করব 9/10, উপরেরটা আমাদের এসপি, নিচেরটা সিপি। তো এটা যেহেতু বিএসসিপি, তাই বিএসসিপিকে সিপি দিয়ে ভাগ করলাম এবং এসপি দিয়ে গুণ করে দিলাম। তো এখন এটা সি এর সিপি, এখন এটা সি এর ক্রয় মূল্য হয়ে গেছে। তো সি এর ক্রয় মূল্য যদি এটা হয়, আমাদের প্রশ্নে বলে দিয়েছে সি এর ক্রয় মূল্য হচ্ছে 216 টাকা। তো এটা সমান তাহলে কত, 216 টাকা। তো উপরেরগুলো দিয়ে এটাকে ভাগ করতে হবে, নিচেরগুলো দিয়ে গুণ করতে হবে। তো এটাকে ভাগ করে দিই আমরা, 9 দুগুণে 18 আর 4 নং 36, 4 ছক 24, 4 5 20, 20 10 200। তো এক্স সমান আমাদের 200, অর্থাৎ সিপি আমাদের কত, এ এর সিপি ছিল 200 টাকা। এটা আমাদের অপশান এটা আমাদের এ হয়ে যাবে। এবারে 39 দাগের প্রশ্ন বলছে ইফ দ্য ম্যানুফ্যাকচারার গেইনস 10%, দ্য হোলসেল ডিলার 15% and the retailer 25%, then the cost of production of an article whose retail price is 1265 is। অর্থাৎ এর বাংলা অর্থ হলো, যদি ম্যানুফ্যাকচারার মানে যে তৈরি করে সে 10% লাভ করে, এবং যে হোলসেল ডিলার সে 15% লাভ করে, এবং যে রিটেলার মানে যে শেষে বেচেছে সে যদি 25% লাভ করে, এবং যে বেচা দাম সেটা যদি 1265 টাকা হয়, তাহলে যে ম্যানুফ্যাকচারার মানে যে তৈরি করেছিল তার তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তো এটাও সিম্পল আগেরটার মতোই। তো এখানে আমি ধরে নিচ্ছি যে ম্যানুফ্যাকচারার যে তৈরি করেছিল তার ক্রয় মূল্য ছিল এক্স টাকা। তো এই এক্স টাকায় সে 10% লাভ করে বিক্রি করেছে হোলসেল ডিলারের কাছে। তো 10% লাভ মানে আমরা কি জানি, 10% লাভ মানে আমরা জানি 11/10, নিচেরটা সিপি, উপরেরটা এসপি। তো সিপি দিয়ে আমরা সিপিকে ভাগ করলাম, এসপি দিয়ে গুণ করলাম। এবার
আমাদের হোলসেল ডিলারের এটা ক্রয় মূল্য। এবারে এই হোলসেল ডিলার আমাদের 15% লাভে বিক্রি করেছে। তো 15% মানে আমরা কী জানি, 3/20, তো 20 সিপি আর 3 হচ্ছে আমাদের প্রফিট। তাহলে 20-র সঙ্গে 3 যোগ করলে এসপি হয়ে যাবে 23 টাকা। তাহলে 20/23 এটা হলো 15%-এর জন্য। তো এটা এখন আমাদের রিটেলারের সিপি হয়ে গেল। তো রিটেলারের সিপিকে আমরা রিটেলারের সিপি দিয়ে ভাগ করব। তো রিটেলারের সিপি কত, 25%, মানে 1/4। 25% মানে 1/4। তো যখন লাভ হবে তখন 5/4। এটা হচ্ছে আমাদের এসপি, এটা নিচেরটা সিপি। তো আমরা এই সিপিকে সিপি দিয়ে ভাগ করলাম এবং এসপি দিয়ে গুণ করে দিলাম। তো এটা সমান আমাদের বলে দিয়েছে 1265 টাকা। তো আমরা কাটাকুটি করব, উপরেরগুলো ভাগ হবে, নিচেরগুলো গুণ হবে এর সাথে। তো প্রথমে 11 দিয়ে কাটি, 11 একে 11, আবার 11 একে 11, 5 11 55, 5 23 115। এই 5-এর সঙ্গে এই 5 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, 4 2 8, আর তার সঙ্গে 0 মানে 800। তাহলে এক্স সমান আমাদের 800 টাকা, অর্থাৎ ম্যানুফ্যাকচারের 800 টাকা লেগেছিল এটা তৈরি করতে। অপশান বি আমাদের উত্তর। এবারে 40-এর দাগটা পড়ে নেওয়া যাক। বলছে এ ম্যান সোল্ড 2 স্টিল চেয়ার্স ফর ₹500 ইচ। On he gains 20% and on the other he loses 12%. How much does he gain or lose in the whole transaction? অর্থাৎ একটি ব্যক্তি 2টি স্টিল চেয়ার বেচেছিল 500 টাকা প্রত্যেকটা 500 টাকা করে বেচেছিল, এবং প্রথমটায় মানে একটায় সে 20% লাভ করেছিল এবং অন্যটায় সে 12% লস করেছিল। তাহলে বলো যে টোটাল যে ট্রানজ্যাকশানটা হয়েছে, যে লেনদেনটা হয়েছে, সেখানে তার কত পার্সেন্ট লাভ অথবা লস হয়েছে। তো এ ধরনের প্রশ্ন যদি দিয়ে থাকে এবং সেখানে যদি পার্সেন্টে প্রশ্ন জিজ্ঞেস করে, তাহলে আমরা খুব সহজেই এর উত্তর বের করতে পারি একটা ফর্মুলার সাহায্যে। ফর্মুলাটা হলো 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই। এখানে এক্স একটা পার্সেন্টেজ এবং ওয়াই আর একটা পার্সেন্টেজ। তো আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেব। 100 গুণ, এখানে এই এক্সটা ছিল প্রথমে 20% এবং ওয়াইটা ছিল 12%। তো 20% যেহেতু লাভ এবং 12% লস, তো এর থেকে লসের জন্য বিয়োগ চিহ্ন হবে, তাই 20 থেকে 12 বিয়োগ গেলে কত হবে, 8। তো এখানে 8 পড়ে থাকবে, প্লাস এখানে 2 ইন্টু 20 ইন্টু -12 বাই 200 প্লাস 20 -12। তো এখানে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে 800 তার থেকে বিয়োগ যাবে কত, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, মানে 480 বিয়োগ যাবে। তাহলে 800 থেকে 480 বিয়োগ গেলে কত থাকবে, 800 থেকে যদি 480 বিয়োগ যায় তাহলে 320 পড়ে থাকবে। এবং নিচে 200 থেকে মানে 200 সঙ্গে 8 যোগ হবে, মানে 20 থেকে যখন 12 বিয়োগ যাবে তখন 8 পড়ে থাকবে। তাই এখানে 200
8। তো এবার এটাকে ভাগ করতে হবে। তো এটাকে ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি 1.5% উত্তর আসবে। এবার যেহেতু এখানে আমাদের কোনো মাইনাস চিহ্ন আসেনি, তাই এটা লাভ হয়েছে। যদি প্লাস চিহ্ন আসতো, মাইনাস চিহ্ন আসতো, তাহলে এটা লস হয়ে যেত। তাহলে যেহেতু লাভ হয়েছে, তাই আমাদের উত্তর হবে অপশান এ। এবারে আমরা 41 দাগের প্রশ্নটা পড়ে নিই। দ্য টোটাল কস্ট প্রাইস অফ 2 ওয়াচেস ইজ ₹840. One is sold at a profit of 16% and the other at a loss of 12%. There is no loss or gain in the whole transaction. The cost price of watch on which the shopkeeper gain is. অর্থাৎ এখানে বলছে যে দুটো ওয়াচ মানে ঘড়ি, তাদের টোটাল কেনা দাম হলো 840 টাকা এবং একটা সে 16% লাভে বিক্রি করেছে এবং অন্যটা সে 12% লসে বিক্রি করেছে এবং টোটালটার ওপরে তার কোনো লস অথবা লাভ কিছুই হয়নি। তাহলে বলো যেটা সে লাভে বিক্রি করেছে সেটার কেনা দাম কত ছিল, কস্ট প্রাইস কত ছিল সেটা জিজ্ঞাসা করছে। তো এটা আমরা করে নেব। এ ধরনের প্রশ্নে আমাদের অ্যালিগেশন করলে সবচেয়ে শর্টকাটে উত্তর বেরিয়ে আসবে। আমরা এখানে ধরছি 16% এবং 12% এবং টোটালটার উপরে কোনো লাভ হয়নি, লাভ লস কিছুই হয়নি, তাই আমরা 0% ধরে নিচ্ছি। তো এখান থেকে এদিকে আসবে, তো 12 থেকে 0 গেলে 12ই থাকবে, 16 থেকে 0 গেলে 16ই থাকবে। তাহলে এদের এটা রেশিওই আসে সবসময়, আমরা জানি এই নিচে এটা রেশিওই আসে। তাহলে রেশিও যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে 3:4 হচ্ছে। তো টোটাল এটা হচ্ছে 7। তো এই 7 মানেই টোটাল যে দামটা সেটা, তাহলে 7 মানে হলো 840। তাহলে 7 12 84, তাহলে 120 গুণ। তাহলে যদি 120 গুণ হয়, লাভ হয়েছে কোনটাই? 16%-এ লাভ হয়েছে। তাই এই 16 মানে 3-3-এর সঙ্গে আমরা 120 গুণ করে দেব। তাহলে 3 12 36 মানে 360। এটা আমাদের অপশান এ উত্তর। এবারে 42 দাগের প্রশ্নে বলছে নিতা ব্লেন্ডস 2 ভ্যারাইটিস অফ টি, one costing ₹180 per kg and another costing ₹200 per kg in the ratio 5:3. If she sells the blended variety at ₹210 per kg, then her gain percent is. অর্থাৎ নিতা দু রকমের চা মিশিয়েছে, একটি 180 টাকা প্রতি কিলো এবং অন্যটি 200 টাকা প্রতি কিলো, এবং সে যে রেশিওতে মিশিয়েছে সেটা হলো 5:3। বলছে সে যদি এই যে ভ্যারাইটি সেটা সেটা বেরিয়েছে সেটাকে 210 টাকা প্রতি কিলোতে বিক্রি করে, তাহলে তার গেইন পার্সেন্টেজ কত? তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস বের করলেই আমরা কিন্তু এখান থেকে গেইন পার্সেন্টেজ বের করতে পারবো। তার কারণ হচ্ছে এখানে যেহেতু অলরেডি আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 210 টাকা প্রতি কিলোতে বিক্রি করেছে, তাহলে আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে। তো কস্ট প্রাইস আমরা কীভাবে বার করব? এখানে 180 টাকা, তো আমরা এখানে 180 টাকা প্রথমে লিখে নেব, 180 টাকা প্রতি কিলো এবং 200 টাকা প্রতি কিলো, এবং এখানে লিখে নেব 5:3, এবং এইখানে আমাদের কেনার দামটা বেরোবে, ক্রয় মূল্যটা এখানে আমাদের বেরোবে। তো আমরা কি করি? এইভাবে এখানে আসি এবং এইভাবে এখানে আসি। তো
এখান থেকে আমাদের এইখানটা আসতে গেলে, মাঝখানটা আসতে গেলে ডাইরেক্টলি আমরা একটা কাজ করতে পারি, এর সঙ্গে এটা গুণ করে এবং এর সঙ্গে এটা গুণ করে দুটোকে যোগ করে দিয়ে এই দুটো দিয়ে ভাগ করে দিলেই এই মাঝখানটা বেরিয়ে আসবে। তাহলে আমরা কী করবো, 5 8 90 মানে 900 যোগ 3 2 600, আর এটাকে আমরা 5 আর 3 8 দিয়ে ভাগ করব। তাহলে একটু দেখে নিই, 9 আর 6 15 মানে 1500, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করছি, তো 8 কে 8। আচ্ছা, তাহলে 8 কে 8, তাহলে 7 পড়ে থাকছে মানে 70, 8 8টা 64, তাহলে 60 পড়ে থাকছে, 7 8টা 56, পয়েন্ট 5 8টা 40, 187.5 এটা আমাদের আসছে। এবং আমাদের এখানে বিক্রি হয়েছে 210 টাকায়, এটা আমাদের সিপি বেরিয়েছে এবং আমাদের এসপি বলে দিয়েছে 210 টাকা। তাহলে আমরা এই গ্যাপটা দেখতে পাচ্ছি, এই যে গ্যাপটা এটা হচ্ছে এর প্রফিট। তো আমরা যদি গ্যাপটা বের করি আমরা পাবো কত, 5 2 2 22.5। তো আমরা প্রফিট পার্সেন্টেজ বার করি কীভাবে, প্রফিট পার্সেন্টেজ সমান নিচে থাকে সব সময় সিপি, উপরে থাকে প্রফিট, 100 দিয়ে গুণ করতে হয়। তো এই পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম, এখানে 25 দিয়ে কাটছি, 9 25 225, এখানে আমরা 25 7 25 175, 175 আর 5 25 125। এখান থেকে আমরা 3 দিয়ে কাটি, 3 3 9, 3 25 75, এটাকে কাটি 4 3 4 12, অর্থাৎ 12% আমাদের উত্তর বেরিয়ে আসছে। এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এবার আমাদের 43 দাগের প্রশ্ন, একই রকমের প্রশ্ন পড়ে নিই। অ্যাট হোয়াট প্রাইস মাস্ট কান্তিলাল সেল এ মিক্সার অফ 80 kg রাইস অ্যাট ₹6.75 per kg with 120 kg at ₹8 per kg to gain 20%। অর্থাৎ বলছে যে কান্তিলালকে একটি মিক্সার কত টাকায় বেচতে হবে যেখানে 80 টাকা প্রতি কিলো, 80 কিলো রাইস 6.75 প্রতি কিলোতে এবং 120 কিলো রাইস 8 টাকা প্রতি কিলোতে মেশানো হয়েছে, যাতে তার 20% লাভ হবে। তো এটাও 42 দাগের প্রশ্নের মতোই, এখানে জাস্ট আমাদের সিপিটা বার করতে হবে, করলে আমরা উত্তর পেয়ে যাব। তো সিপি বার করতে গেলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে প্রতি কিলো যেখানে লেখা থাকবে সেগুলি উপরে লিখতে হবে। তো এখানে 6.75 এটা প্রতি কিলো এবং 8 পার কেজি মানে এই 8টাও হলো প্রতি কিলোতে লেখা, এবং 120 আর 80 এগুলি নর্মাল কেজিতে লেখা। তো এখানে লিখলাম 80 আর এখানে লিখলাম 120, যার সঙ্গে যেটা সেটা লিখে নিলাম। এবার নিচেরগুলোকে আমরা রেশিও করতে পারি, তো আমরা এখান থেকে রেশিও করে নেব, 40 দিয়ে কাটবো, 40 দুগুণে 80, 3 40 120। এবার এই দুটোকে গুণ করব, করে এই দুটো দিয়ে ভাগ করে দেব, তাহলে কি আসবে, এটা আসবে 13.5, এটা আসবে 13.5, আর এটা আসবে 24, আর পুরোটাকে ভাগ করব 3 আর 2 5 দিয়ে, তাহলে কত হবে, এখানে এটা
34.37.5 বাই 5, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব কত, পেয়ে যাবো এটা 5 7 35 আর 5 5 25, 7.5 আমরা পেয়ে যাবো এখানে। এটা হচ্ছে আমাদের সিপি, কিন্তু আমাদের এসপি জিজ্ঞাসা করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে যে 20% লাভ করতে হবে। তো 20% লাভ মানে আমরা কি জানি, 20% লাভ মানে আমরা জানি 6/5। তো নিচে যেহেতু এটা সিপি, উপরে এটা এসপি, তো আমাদের যেহেতু এসপি লাগবে তো সিপি দিয়ে সিপিকে ভাগ করব। তাহলে 7.5 এটাকে ভাগ করব আমরা 5 দিয়ে এবং গুণ করব 6 দিয়ে। তাহলে 5 15 75, 5 15 75, 100 15 90, অর্থাৎ 9 আমাদের উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে অপশান ডি। এবারে 44-এর দাগে বলছে এ ডিসঅনেস্ট শপকিপার প্রিটেন্ড টু সেল হিজ গুডস at cost price but uses fault weights and gains 11.9% for a weight of 1 kg he uses। অর্থাৎ একজন অসৎ ব্যবসায়ী এমন ভান করছে যে সে তার দ্রব্য কস্ট প্রাইসের ওপরেই, মানে ক্রয় মূল্যতেই বিক্রি করছে, কিন্তু সে ভুল বা মিথ্যা ওয়েট ইউজ করছে। তো এখানে সে মিথ্যা ওয়েট ইউজ করে, ভুল ওয়েট ইউজ করে এখানে সে লাভ করছে 11.9%। তাহলে বলো যে 1 কিলোতে সে কত দিয়েছে, মানে 1 কিলোর জায়গায় সে কত দিয়েছে। তো এখানে গ্রামে জিজ্ঞেস করছে, তো আমরা এখান থেকে বের করব, যেহেতু 11.1/9%, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ফ্র্যাকশানে পাবো কি 1/9, এটা মানেই 1/9 ফ্র্যাকশানে। তো যেহেতু লাভ হচ্ছে তাই কি হবে 10/9। তো নিচে তো সিপি, উপরে এসপি। তো যখন ডিসঅনেস্ট শপকিপারের প্রশ্ন আসবে তখন আমাদের এখানে লিখে নিতে হবে সবসময় বেশি অংশটা এই দিকে যাবে, ডান দিকে যাবে। তো 9 টাকায় কেনা এবং 10 টাকায় বিক্রি করা। তো এখানে আমরা কি করব, এটাকে 1000 বানিয়ে নেব, 1000 বানিয়ে নেব। তো 1000 বানানোর জন্য আমাদেরকে এর সঙ্গে 100 গুণ করতে হবে, এর সঙ্গে 100 গুণ করতে হবে। যদি এদিকে 100 গুণ করি তো এদিকে 100 গুণ করতে হবে। 1000 কেন বানিয়ে নিচ্ছি, 1000 মানে 1 কিলো, তাই। তাহলে এটা হবে আমাদের 1000 আর এটা হবে আমাদের 900। তো আমরা দেখতে পাচ্ছি সে 1 কিলোর জায়গায় 900 দিচ্ছিল, তাই তার ওই 11.1/9 লাভ হচ্ছিল। আমাদের এখানে সে 100 কম দিচ্ছিল। এই যে 1, এটাকে আমরা 100 ধরে নিচ্ছি, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 100 হয়ে যাবে, নিচে 900 হয়ে যাবে। তো 900 টাকা তার মানে অ্যাকচুয়াল লোককে দিচ্ছে, কিন্তু সে লাভ করছে 1। তাই আমাদের অপশান বি এর উত্তর হয়ে যাবে। এবারে 45-এ তাকে বলছে এ ডিলার প্রফেসিং টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস uses 900 গ্রাম ওয়েট ফর 1 কেজি, হিজ গেইন পার্সেন্ট ইজ। এটাও একই ধরনের প্রশ্ন, এটাতে জাস্ট গেইন পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। তাহলে একটা ডিলার সে গুডস মানে মালপত্র বিক্রি করছে এবং সে 1 কিলোর জায়গায় 900 গ্রাম ইউজ করছে। তো আমাদের সবসময় বড় ভ্যালুটা ডান দিকে রাখতে হবে। তো সে
900 জায়গায় 1 কিলো ইউজ করছে, এরকম ভাবতে হবে আমাদের। মানে তার 1 কিলো দেওয়ার কথা কিন্তু সে দিচ্ছে 900। তো এটা আমাদের উল্টো করে লিখতে হবে, এই দিকে ডান দিকে বড় ভ্যালুটা দিতে হবে, বাম দিকে ছোট ভ্যালুতে লিখতে হবে। এবার এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা পাচ্ছি 9:10। তাহলে এখানে লাভ করছে কত? 1 টাকা। 9-এর উপরে 1 লাভ, 9-এর উপরে 1 লাভ ইন্টু 100, তাহলে কত হবে? 11.1/9%। এটা আমাদের অপশান ডি উত্তর হয়ে যাবে।